হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ্যস কিচেন। আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম মাহে রমজান উপলক্ষে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিন ইফতারে কিন্তু ভাজা পোড়া খেতে একদম ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট কোনো কিছু খেলে খুবই ভালো লাগে, আবার খাবারটাও কিন্তু একটা ইউনিক হয়। তাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে পরোটা, সেই সাথে থাকছে চিকেন ফ্রাই। তাহলে চলুন দেখে আসি এক নজরে। তো প্রথমে আমি 4 পিস এরকম লেগ পিস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এভাবে কাট করে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করব। তো প্রথমে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ থেকে একটু কম জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো কাশ্মীরি রেড চিলি, এটা শুধু জাস্ট কালারের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো, এখানে 1/4 কাপের মতো টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি লেবুর রস 1 ফালি। এখন আরও দিয়ে দিচ্ছি এখানে চিনি 1.5 চা চামচের মতো। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তার সাথে আর একটু অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন অয়েল। তো এখন আবারও ভালো করে একসাথে মিক্স করে নিয়ে এখন যে আগে থেকে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনগুলো এক এক করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো চিকেন আমি মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পর এখানে হাফ অ্যান আওয়ার রেস্টে রেখে দেব। তারপর এটাকে রান্না করার জন্য চুলায় চলে যাচ্ছি। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে যখন প্যানটা গরম হয়ে আসবে, তারপর আমি এক এক করে সবগুলো লেগ পিস দিয়ে দিচ্ছি। দিয়ে প্লেটে যে মশলা মাখানোগুলো সেই সাথে একটু পানিটাও অ্যাড করে দিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করব। আর 5 মিনিট পর এইভাবে সবগুলা লেগ পিস উল্টিয়ে দিচ্ছি। উল্টানোর পর এখন আবারও আমি 5 মিনিট রান্না করে নেব। তো এইভাবে 5 মিনিট 10 মিনিট রান্না করার পর আমার মাংসটা অলরেডি কুক হয়ে গেছে। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি প্যান থেকে। এখন দ্বিতীয় ধাপে চলে যাব এগুলাকে গ্রিল করার জন্য। ফ্রাইং প্যান বসাই দিলাম, আর এখানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আনুমানিক 2 টেবিল চামচের মতো। এখন সব কয়টা লেগ পিস আবারও দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা পাশ ভালো করে একটু পুরা ভাপ হয়ে আসবে, তখনই আমি উল্টিয়ে দেব। তো দেখুন এইরকম একটা পুরা ভাপ আসবে, তারপর এইভাবে উল্টিয়ে দেব। আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো। তো এইভাবে অপর সাইডটাও এইভাবে পুরা ভাপ করে ভেজে নেব। তো এই তো আমার চিকেন ফ্রাই তৈরি হয়ে গেল। এটাকে আপনারা চিকেন গ্রিলও বলতে পারি। অন্যদিকে পরোটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ টক দই, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ, আর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। 1 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মিক্স করে এখন ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে আউটকামটা ভালো আসে ময়দা দিয়ে করলে। এখন 3 কাপ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটা ডো তৈরি করব। এরই মধ্যে ডোটা তৈরি করে নিলাম। তো এখন 15 মিনিট রেস্টে রেখে দেব। তো 15 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেক সফট এবং নরম। এখন এটাকে আমি পরোটার শেপে লিচি কেটে নিচ্ছি। তো আমি এই ডোর মধ্যে 10টা লিচি কেটে নেব, 10টা পরোটা তৈরি করব। তো এর মধ্যে আমি একটা ড্র দিয়ে রুটি বেলে নিচ্ছি। এখন এই রুটিটা আপনারা চাইলে এভাবেও পরোটা ভেজে নিতে পারেন নরমালি, আবার আমার মতো করে এইরকম চতুর্পাশ দিয়ে এইভাবে নাইফ দিয়ে কেটে কেটে আর একটা সাইড দিয়ে ঘুরিয়ে এনে একটা ফ্লাওয়ারের মতো তৈরি করে তারপর উপর দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু একটা গোল একটা বলের মতো তৈরি করে আবার রুটিটা বেলে নেব।
এটা করলে সুবিধা হয় কি আপনি পরোটা ভাজলে লাচ্ছা পরোটার মতন ভিতর দিয়ে একটা ক্রিয়েট তৈরি হবে। তো এখন আমি আবারও এরকম রুটি বেলে নিলাম। তো এইভাবে সবকটা রুটি বেলে নিচ্ছি। এখন ভাজার পালা, তো চলে যাচ্ছি চুলার মধ্যে। তো সবগুলো পরোটা আমি এখন ভেজে নেব। তো ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর আমি একটা রুটি দিয়ে দিলাম। তো একটা সাইড কিছুক্ষণ হওয়ার পর এই 1 মিনিটের মতন রাখার পর অপর সাইডটা উঠিয়ে দিলাম। তারপর তেল দিয়ে নিচ এবং উপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পরোটা সেঁকে নিলাম। একইভাবে সবগুলো পরোটাই আমি সেঁকে নিয়েছি। তো অন্যদিকে আমি আগে থেকে একটা স্পেশাল সস তৈরি করে রেখেছিলাম এই পরোটা এবং চিকেন গ্রিলটা খাওয়ার জন্য। তো এরই মধ্যে আমি রেডি করে আজকে ইফতারের জন্য এই রেসিপিটাই তৈরি করলাম। তো যদি ভালো লাগে আপনারা বাসায় তৈরি করে খাবেন, অনেক ভালো লাগবে। একটা স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।